তো গুড মর্নিং সবাইকে। সকালবেলায় একটু মর্নিং ওয়াক করছি। খুব শান্ত নিরিবিলি পরিবেশ, তৃষ্ণা অভয়ারণ্যের চারিদিকে যে সবুজ বনানী দেখতে পাচ্ছেন আর বিভিন্ন পাখির ডাক। তো সবেমাত্র যানবাহন চলা শুরু হয়েছে রাস্তা দিয়ে। হাঁটতে হাঁটতে একটা গ্রামে নিয়ে যাব, সে গ্রামের কিছুটা দৃশ্য দেখাবো আপনাদের। তো সকালবেলার সিনারিটা দেখতে পাচ্ছেন, একদম নির্মল পরিষ্কার হাওয়া। অনেকে হাঁটছেন মর্নিং ওয়াক। হ্যালো, গুড মর্নিং। তো প্রতিদিন সকালে একটু হাঁটি। এখানে এখন কোথায় আছে দেখ, যাত্রী বিশ্রামাগার, ভারতচন্দ্রনগর ব্লক, বিলোনিয়া, দক্ষিণ ত্রিপুরা। দিকে পাশে রয়েছে একটাতে ছবিটিলা, সোজা বরপাতুরি, এদিকটাতে মাছোয়ারকিল। দেখাই যে গ্রামটাতে নিয়ে যাবো, একেবারে সীমান্তবর্তী গ্রাম, বিওপি মুন্ডাপাড়া, মুন্ডা বস্তি, বিএসএফ বি কোম্পানি 43 ব্যাটালিয়ন। আর এদিকটা হলো মাছোয়ারকিল উচ্চ বুনিয়াদী বিদ্যালয় এদিকটাতে। আর আমি যাব ঠিক এদিকে, যেখানে বর্ডার রয়েছে বটটিলা ছবিটিলা, মানে রাস্তার দক্ষিণ সাইড। মুন্ডাপাড়া জেবি স্কুল, স্থাপিত 1985, বিলোনিয়া, দক্ষিণ ত্রিপুরা। এইটা হলো মুন্ডাপাড়া। চলেন। আর সামনে যে সুন্দর একটা গেট, বাঁশ দিয়ে একটা সুন্দর গেট বানানো হয়েছে সামনে। এখানে একটা টুরিস্ট স্পট বানানোর কথা ছিল, এটা ছিল টিকিট কাউন্টার বা এখানে সেন্ট্রি থাকার কথা ছিল। আর এই যে গেটটা ছবিটিলা। চলেন, এখানে মুন্ডা শহরের একটা গ্রাম, যার তিনটা দিক বাংলাদেশে ঘেরা, আর একটা দিকে ঘন জঙ্গল। এর রোডটা রয়েছে, সেটার যোগাযোগ ব্যবস্থা, সে পরিবেশটা দেখাবো কিছুটা, সঙ্গে থাকুন। এই গ্রামের সবাই খেটে খাওয়া মানুষ, সকালে কাজে যান। কি ব্যাপার, কোথায় যাচ্ছ? বাগানে। কি বাগান? রাবার বাগান। রাবার বাগান, রাবার গাছ কাটবে, টেপিং করো না? আচ্ছা, নাম কি? অজিত মুন্ডা। ঠিক আছে। তো দেখছেন কাজে যাচ্ছে রাবার বাগানে। ছোট্ট শিশু থেকে শুরু করে একবার বয়স্ক সবাই কিন্তু সকাল সকাল কাজে বেরোন। হ্যালো, কোথায় যাবে? এদিকে। কোনখানে? দেখি দেখি, হাতে কি? এটা হাতে, দাঁড়াও একটু, দাঁড়াও। এটা দিয়ে কি রাবার গাছ কাটবে, তাই তো? নাম কি? সাগর সবর। আর তোর নাম? মনা সবর। তো ওরা ছোট্ট মানুষ, ওরাও যাচ্ছে রাবার গাছ কাটতে, দেখছেন সেটা। তার একটু সামনে বাড়িগুলো দেখতে পাবেন, তো সে দৃশ্য দেখাবো আপনাদের। এই যে এসে গেছি, পাশে বাড়ি দেখতে পাচ্ছেন, যেটা বলছিলাম ছবিটিলা, বটটিলা, মুন্ডা শবর পাড়া। আর যে রোড ধরে যাচ্ছে, এই রোডটা একদম বাংলাদেশ সীমান্তে গিয়ে লেগেছে, 4 কাটা অবধি, যেখানে একটা বিএসএফ ক্যাম্পও রয়েছে একদম সামনে। আর খানিকটা দূর গেলেই সেই ফেন্সিং এবং বাংলাদেশের ফেনী পরশুরাম সীমান্ত। এলো বাড়িঘর। এই ছবিটিলার প্রবেশ মুখে এটা খুব সুন্দর জায়গা আছে, যেখানে বসার জন্য ব্যবস্থা আছে। একদম সকালের দৃশ্য দেখাচ্ছে আপনাদের। এটা একটা ওয়াটার ট্যাঙ্কি, খুব সুন্দরভাবে ওয়াটার ট্যাঙ্কিটা বানিয়েছে কলসির আকারে। আর ওয়ালের মধ্যে আঁকা রয়েছে, দেখুন
ছবি টিলা আর ওনাদের সংস্কৃতিগুলো ছবির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। আর একটা সুন্দর সংযোজন হলো এখানে একটা ওপেন জিমের ব্যবস্থা করে দেওয়া হয়েছে, সেটা দেখছেন। সে ওপেন জিম করে থাকেন আমরা। আজকের এই সকালবেলায় ওপেন জিমে আমিও একটু সময় কাটালাম, আমিও একটু এক্সারসাইজ করলাম। আর সামনে দেখছেন এখানকার গ্রামীণ দোকান, হয়তো দোকানগুলো একটু পরে খুলবে, এখনো সকালবেলায় খুলেনি। পাশে বাড়িঘর। এই কি রে, ঘুম থেকে উঠে গেছিস? কোথায় যাবি এখন? বইয়া থাকবি? নাম কি? সাগর মুন্ডা। এটা তো দোকান, দোকান এখনো খুলে নাই। কোন ক্লাসে পড়িস? স্কুলে যাস? 3-তে? ক্লাস 3-তে? কোন স্কুলে? এইখানে মুন্ডাপাড়া স্কুলে? এটাও একটা দোকান, গ্রামীণ দোকান, একটু পরে খুলবে। আর পাশে সে রাবার বাগান দেখতে পাচ্ছেন। হ্যাঁ, খেতে যাইতে কি ক্ষেত? ধান খেতে। ধান লাগাইছে কোনখানে? একদম বর্ডারে নেই? বর্ডারে। বাংলাদেশের সঙ্গে? হ্যাঁ। তার কাটার এইদিকে না ওইদিকে? তার কাটা ওইদিকে। ওই দিক দিয়ে না? নাম কি? আমার না, সমীর মুন্ডা। সমীর মুন্ডা। ধান লাগাইছে কতটুকু? ধান লাগাইছে 2 কিমি লাগাই। 2 গানি? নিচের জমিনি না, বাগা বাগা রাখছে। ঠিক আছে, এদিক দিয়ে দর্শক একদম কাছেই তো আছে ফেন্সিংটা, তার কাটাটা। তো দর্শক দেখছেন, ওরাও কিন্তু রাবার গাছ টেপিং করার জন্য, গাছ কাটার জন্য প্রস্তুতি নিচ্ছে সকালবেলায়। যে নাইফ আছে সে নাইফটা ধার দিচ্ছে। কেমন রে, কোন বাগান কাটবে এটা? আর আমার বাম পাশে রয়েছে একটা অঙ্গনওয়াড়ি সেন্টার, খুব সুন্দর দৃশ্য। শিশুদের একটা স্কুল, ছোট্ট শিশুরা যেখানে আসে এই গ্রামের। আর একটা ছবি দেখতে পাচ্ছেন যে তীরধনু নিয়ে যাচ্ছে, যেটা ওনাদের একটা ঐতিহ্য স্বীকার করা। আর সে অঙ্গনওয়াড়ি সেন্টারটা এখানে প্রতিদিন সকালবেলায় গ্রামের শিশুরা আসেন। এই গ্রামের 2টা অঙ্গনওয়াড়ি সেন্টার রয়েছে, এর মধ্যে হলো এটা একটা। এই যে মাত্র ঘুম থেকে উঠেছেন, এই মাত্র নিয়ে উঠছে ঘুম থেকে। কোথায় যাবে? কাজ আছে আজকে? কাজ বলতে আসে কাজ। কোনখানে? ওই দুর্জের ভাই একটা আছে না, এর একটু মইল ঘুরাই করে। ও, গ্রামে মারা গেছে একজন, তো গ্রামে যাইব সাহায্য তোলার জন্য যাইব ওইদিকে এক বাড়ির। আর অন্যদিকে কাজে যাইতো না আজকে? না কাজে বলতে কি কাজ? এই দেখো দোকান দেখতে পাচ্ছেন গ্রামে। তো বাড়িতেও একটা দোকান আছে এখানে দেখেন। কি খবর মানিক, ভালো নেই? এই যে একটা দোকান, সুকান্তের দোকান। কি আগে ঘর কই? ঘর আসল না আগে? এখন এখানে চলে আসে না? সকালবেলায় দোকান খুলছেন আর কি। যার যার বাড়িতে গৃহস্থলীর কাজ শুরু হয়ে গেছে সেটাও দেখতে পাচ্ছেন। সবাই থালা বাসন ধোয়ার জন্য ব্যস্ত রয়েছেন। তো গ্রামে অধিকাংশই রয়েছে মাটির ঘর, এবং সে সঙ্গে রয়েছে কিছু কিছু বিল্ডিংও, সরকারি বিল্ডিং ঘর, সেটাও দেখতে পাচ্ছেন। আর এখানকার মানুষের একটা অন্যতম জীবিকা হলো শূকর পালন। প্রায় বাড়িতে শূকর দেখতে পাবেন। আছেন আর কি। কি নাম? পরিমল। পরিমল সবর। কাজ যাবে আজকে? কোন দিকে কাজ? ঠিক নাই? তো দেখেন দিদিরাও ঘুম থেকে উঠে মাত্র কাজ শুরু করে দিয়েছেন, থালা বাসন ধোয়া, খাবার তৈরি করা, তাই তো? আর সামনেই এই বাগানটার পরে স্কুল রয়েছে এখানকার, সে দৃশ্য দেখাবো। মুন্ডাও সবরপাড়া বটটিলা বিলোনিয়ার, এখানে একটা খুব সুন্দর স্কুল রয়েছে। এই যে ত্রিপুরার সরকার
ত্রিপুরা সরকার সমগ্র শিক্ষা অভিযান মুন্ডাপাড়া জেবি স্কুল স্থাপিত 1985 বিলোনিয়া দক্ষিণ ত্রিপুরা। এই হলো সেই মুন্ডাপাড়া স্কুল। এটা একেবারে বর্ডারে, সীমান্তের কাছাকাছি। সামনে 30 মিটার থেকে 40 মিটার রেঞ্জের মধ্যে রয়েছে ফেন্সিং, তার কাটা। আর এখানে স্কুলটার সামনে আছে একটা সুন্দর ফ্ল্যাগ গ্রাউন্ড, একটা খেলার মাঠ। এই হলো স্কুলটার সামনের দিক। এই যে তার কাটা দেখতে পাচ্ছেন, সামনে একটা বিএসএফ এর পোস্ট রয়েছে, ওয়াচ টাওয়ার। এই যে ওয়াচ টাওয়ার রয়েছে বিএসএফ এর। আর এদিকটায় এরপরে 150 গজ পরেই বাংলাদেশ। সামনে যে কতগুলো উঁচু গাছ দেখতে পাচ্ছেন, এগুলো বাংলাদেশের সাইটে। এখানে এর পাশ দিয়ে গেছে বাংলাদেশের সিলোনিয়া, আমাদের এখানে যেটা অভয়া নদী বলা হয়। সকালবেলায় কোথায় গেছো? জমিতে। জমিতে ধান লাগাইছো এখানে? হ্যাঁ। কি সার দিছ? সার দিছি। নাম কি? রঞ্জিত সবর। রঞ্জিত সবর। ধান চাষ করে। তাহলে কোথায় যাবে? কাজে যাবে আজকে? আর কোনখানে? কোনখানে বসতে পারে। আচ্ছা, জমিনে কাজ করে আসছেন। সকাল সকাল উঠে সার দিয়েছেন জমিতে। এই গ্রামটার পাশে তার কাটার বাইরে বাংলাদেশের সাইটে সিলোনিয়া নদী, যেটা অভয়াছড়া হিসেবে আমরা জানি, কিন্তু বাংলাদেশের সিলোনিয়া নদীটা এদিক দিয়ে গিয়ে ভিতরে প্রবেশ করেছে এবং নদীটাও মোটামুটি বড়সড় রয়েছে। আমরা অনেক তার কাটা উপরে ফ্লাড লাইট দেখতে পাচ্ছেন। এরপরে কিন্তু ইন্ডিয়ার কিছু জমি রয়েছে, ধানি জমি। আর এরপরে বাংলাদেশ, যে উঁচা গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হলো বাংলাদেশের ওইদিকে। কি ভালো আছেন বুড়ি? মানে এই ধোসায় যদি দিস এই হালকা কষ্ট যাও ভাই ভাত কামিলে ওই পারে মানে ওই মাছ ধরবে? মাছ ধরবে কালেও আনছি শুধু গুড়া মাছ, মানে তার কাটার ওইদিকে। ওই আমরা তার কাটার লগে কাঠ আছে। কাঠ বি হিসেবে কাঠ দিছে না? এদিকে যাই কুচ্ছা ধরবো, মাছ ধরবো। আচ্ছা, তার কাটার ওইদিকে যান এরা, মাছ ধরেন। মাঝে মাঝে বাংলাদেশের সাইডে যাও, কিছু কয় না ওইদিকে বিজিবি বা মানুষে কিছু কয় না? না, আচ্ছা। তো গ্রামটার নাম ছবিটিলা, কারণ এখানের মানুষের বাড়িঘর এবং স্কুলের বিল্ডিংয়ের মধ্যে ওয়ালের মধ্যে অনেকগুলো ছবি আঁকা আছে। ছবি এঁকেছেন, তাই নতুন নামকরণ করা হয়েছে ছবিটিলা। তো আজকের জন্য মর্নিং ওয়াক এখানেই শেষ। জাস্ট সকালবেলায় হাঁটতে বের হলাম, আর এখানের একটা গ্রামীণ পরিবেশে কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।